আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের প্রজেক্ট 1 আলহামদুলিল্লাহ ভালোই চলছে। এখন সময় হয়েছে আসলে প্রজেক্ট 2 নিয়ে চিন্তাভাবনা করার। আর এজন্যই আমরা রওনা হয়েছি একটা খামারের উদ্দেশ্যে। আর এর মধ্যেই আমরা পেয়ে গিয়েছি আমাদের খুব পছন্দের একটা ঝালমুড়ি। তো আমরা যখন খামারে যাবোই, যাওয়ার আগে চিন্তা করলাম আমরা একটু ঝালমুড়ি খেয়ে নিই। এজন্য এখানে দাঁড়ালাম এবং আমরা ঝালমুড়িটা খেয়েই রওনা হয়ে যাবো ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে। আমরা বেশ কিছুদিন ধরেই প্ল্যান করছিলাম আমাদের প্রজেক্ট 2 নিয়ে। আর আজকের এই খামার ভিজিটটা হচ্ছে আমাদের প্রজেক্ট 2 র প্ল্যানের একটা অংশ। তো আমরা ঝালমুড়ি খেয়ে রওনা হয়ে গিয়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। 25 থেকে 30 মিনিট লাগবে আমাদের এই খামারে পৌঁছাইতে। আমাদের খামার থেকে এই খামারের ডিসট্যান্স অলমোস্ট 8 থেকে 10 কিলোমিটার হবে এবং খামারে গিয়েই আমরা আপনাদের সাথে শেয়ার করব আসলে আমাদের প্রজেক্ট 2 টা কি। কথা বলতে বলতে আমরা এই খামারে চলে আসলাম এবং খামারে প্রবেশ করেই দেখলাম আমাদের হাতের বাম সাইডে অনেক বড় একটা ড্রাগনের বাগান। এরা এখানে ড্রাগন চাষ করে এবং এদের সাথে কথাবার্তা বলে আমরা যেটা বুঝলাম এই খামারটা আসলে অনেক বড় একটা খামার, আমাদের ধারণা থেকেও অনেক বড়। এরা মোটামুটি 500 থেকে 700 বিঘা জমিতে চাষাবাদ করে। তো আজকে হয়তো আমাদের তাদের এই পুরা খামারের এক অংশ ঘুরে দেখার সৌভাগ্য হবে ইনশাআল্লাহ। ড্রাগনের বাগান এবং বেশ কয়েকটি বড় মাঠ পেরিয়ে আমরা এখন একটা পুকুরের পাড়ে এবং আমাদের সামনে যেই মহিলাকে দেখতে পাচ্ছেন, উম, খালা বলা চলে আর কি, তিনি আমাদেরকে আসলে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আসলে আমরা এখানে আসছি একটা প্রজেক্ট দেখার জন্য। এই প্রজেক্টটা ওনারা লাস্ট 15 বছর ধরে রান করে আসছেন, 15 বছর প্লাস মাইনাস হবে আর কি। আর এই প্রজেক্টটা হচ্ছে ভার্মি কম্পোজ উৎপাদন। তারা লাস্ট 15 বছর যাবৎ ভার্মি কম্পোজ সার উৎপাদন করছেন তাদের নিজেদের চাষাবাদে ব্যবহার করার জন্য। কারণ তারা একটা হিউজ পরিমাণ জমিতে চাষাবাদ করে আসেন, তো তাদের নিজেদের জন্যই একটা হিউজ পরিমাণের সারের দরকার হয়। তারা বাণিজ্যিকভাবে সার উৎপাদন করেন না, নিজেদের চাষাবাদের জন্যই এই সার উৎপাদন করেন। আর আজকে আমরা তাদের এখানে আসছি তাদের এই ভার্মি কম্পোজ সার কীভাবে উৎপাদন করছেন তাদের কাছ থেকে একটু নলেজ শেয়ার করার জন্য। তো আপনারা হয়তো এতক্ষণে বুঝেই গিয়েছেন আমাদের প্রজেক্ট 2 সম্পর্কে। আমাদের প্রজেক্ট 2 টা হচ্ছে ভার্মি কম্পোস্ট উৎপাদন। কারণ আমাদের ইন ফিউচারে প্ল্যান আছে আমরা জৈব কৃষি নিয়ে কাজ করব। আর জৈব কৃষি নিয়ে কাজ করতে গেলে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সারের কোনো বিকল্প নেই। আর এইজন্য আজকে এই খামারে আসা টোটাল ভার্মি কম্পোস্ট সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য। আমি একটু আগে যেই খালার কথা বললাম যে আমাদেরকে পথ দেখিয়ে এখানে নিয়ে এসেছে, সেই মূলত এই টোটাল প্রজেক্টটি হ্যান্ডেল করে। লাস্ট 15 বছর যাবৎ সে এখানেই কাজ করছে এবং তার হিউজ একটা নলেজ হয়েছে এই সার উৎপাদনের ক্ষেত্রে। তো সে আস্তে আস্তে আমাদেরকে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছিলেন যে কিভাবে সার উৎপাদন করতে হয়, কেঁচো কিভাবে লালন পালন করতে হয়। টোটাল বিষয়গুলো আমরা তার কাছ থেকে জানছিলাম এবং এই সার উৎপাদনের জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এটার কাঁচামাল, এটার গোবরগুলো কিভাবে রেডি করতে হয়। সর্বশেষ তিনি আমাদেরকে এটাও খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছিলেন যে আমরা গোবরগুলো কিভাবে রেডি করতে পারবো আমাদের সার উৎপাদনের জন্য। এবং আমরা সর্বশেষ তাদের কাছে বেশ কিছু কেঁচোর অর্ডার দিয়ে খুব রিকোয়েস্ট করে বললাম যে আমরা যেহেতু সার উৎপাদন করব আমাদেরকে কিছু কেঁচো আপনারা এখান থেকে দেন। পরবর্তীতে তারা রাজি হয়েছে আমাদেরকে কিছু কেঁচো দেওয়ার জন্য এবং আমরা তাদের সাথে কথাবার্তা বলে আমরা অবশেষে আমাদের খামারে চলে আসি। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা আমাদের প্রজেক্ট 2 স্টার্ট করব এবং আমাদের ভার্মি কম্পোস্ট সার উৎপাদন শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।